নমস্কার, আমি মেঘলা। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই 2025 সালের 15ই অক্টোবর আমার কিরকম কেটেছিল। জানো তো সবচেয়ে মজার ব্যাপার হলো তখনও আমি ডেইলি মিনি ব্লগ করা শুরু করিনি, টুকটাক ভিডিও করে রাখতাম পরবর্তীকালে কোথাও আপলোড করব বলে। হঠাৎ গ্যালারি থেকে সব ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি ও মা, কত সুন্দর দক্ষিণেশ্বরের একটা ভিডিও আমার ফোনে পড়ে রয়েছে। যে কোনো মন্দিরে গেলে মনে যে শান্তিটা আসে সেটা আর অন্য কোথাও গেলে পাই না জানো। দক্ষিণেশ্বরের গঙ্গায় আমার স্নান করার ভীষণ ইচ্ছা। প্রচুর মানুষ তো যায় দেখি স্নান করতে, কিন্তু ওই যে ভেজা জামা কাপড় কোথায় ছাড়বো, চেঞ্জ করব, ওই নিয়ে চিন্তা। এই নিয়ে আমার দক্ষিণেশ্বর বলতে পারো 2-3 বার আসা হলো। যতবারই যাই আমি তো এটাই বুঝতে পারি না ভোগ কখন দেয় আর ভোগের কুপুনি বা কোথায় থেকে পাওয়া যায়। মন্দিরের ভেতরে একটা ফুড কোর্ট আছে দেখবে, সেখান থেকে আমরা সকালের খাওয়াটা সেরে নিয়েছি। মন্দির থেকে বেলুর মঠ আর আদ্যাপীঠ মায়ের মন্দিরটা খুব কাছে, তাই আমরা ভাবলাম খেয়ে দিয়ে আদ্যাপীঠ মায়ের মন্দিরে যাই, সেখানে একটু নাচের ভিডিও শুট করে নিয়েছি। তোমরা যদি কোনো মন্দিরে যাও তাহলে অবশ্যই মন্দির খোলা আর বন্ধের সময়সীমাটা জেনে যাবে। এরকম অনেকবার হয়েছে আমরা মন্দির থেকে গিয়ে ঘুরে এসেছি। এই বাচ্চা ছেলেগুলোর একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ও মা আমার দিকে তাকিয়ে বলে, দিদি আরো ভালো করে ভিডিও নাও আমাদের। জানো তো মাঝগঙ্গার এই সূর্যাস্তের মুহূর্তটা আমার কাছে ভীষণ দামি। গঙ্গার এত সুন্দর হাওয়া খেতে খেতে লঞ্চে করে আমরা চলে আসলাম বেলুর মঠে। তোমরা কখনো বেলুর মঠে গেলে সন্ধ্যাবেলার সমবেত সঙ্গীত একদম মিস করবে না, সত্যি বলছি মেডিটেশনের মতো কাজ করে। এটা ছিল আমার জীবনের একটা সুন্দর দিন। রাধে রাধে।